চৈত্র সংক্রান্তির অনেক অনেক ভালোবাসা আমার সকল বন্ধুদের জন্য। তো আমার ফলোয়ার্স নন ফলোয়ার্সদের জন্য অনেক ভালোবাসা, যারা আমাকে এত ভালোবাসা দেয়, এত ভালোবাসে। আর তোমরা অনেকে ভাবো যে আমি রোজ রোজ আমি কি রান্না বান্না দিতে থাকি, তোমাদের ঘরেও তো রান্না হয়েই থাকে, তো সেটা নতুন কি? কিন্তু তেমন কিছু নয়, আমি রান্না করতে ভালোবাসি আর ভাবি অল্প তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, রান্নার ভিডিওটা, তাহলে ভালো লাগে। তোমরা অল্প কমেন্ট করো, ভালোবাসা দাও, তো আমি অল্প উৎসাহিত হই। আর যেহেতু আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, তো যাই হোক, অনেক গল্প করলাম। এখন বলি আজকে আমি সংক্রান্তি উপলক্ষে কি কি রান্না করলাম। তো দেখো বন্ধুরা, আজকে তো তিতা উতা অনেক কিছু বানাতে হয়, তাই না? তো তিতা করলা ভাজা, এখানে ভেন্ডি ভাজা, পাটপাতার বড়া, পাটপাতার শাক, তারপর মিষ্টি কুমড়োর বড়া, এখানে নিম পাতা ভাজা আছে, আর এখানে ভাদাল্লা পাতা বলে আর গিমা পাতা, এগুলোর বড়া, সাথে আছে স্যালাড, তারপর লেবু আছে, আর এটা আম আর টমেটো দিয়ে একটা চাটনি করেছি, একদম জেলি টাইপের। তারপর এখানে হচ্ছে পনির, এই যে দেখো, ফুলকপি আর মটর দিয়ে পনির বানিয়েছি। তারপর এখানে হচ্ছে আম দিয়ে টক ডাল বানিয়েছি, মুগের ডাল। আর এটা হচ্ছে সব সবজি দিয়ে একটা নিরামিষ একটা সবজি বানিয়েছি। এইটা তো আজকে বানাতেই হবে একদম, কালকে বাজারে অনেক ভিড় ছিল এই সবজির জন্য, তো সেটাই। তো সব কিছু 5 মেশালি 12 মেশালি সবজি দিয়ে এই ঘেরটা বানিয়েছি। এটা বেশি করে বানিয়েছি বন্ধুরা, আমাদের বাড়িতে বাড়ির লোকজনকে দেব, তাই সবাইকে দিয়ে মিলেমিশে খেতে খুবই ভালো লাগে, তাই না? তো সেটাই। তো আমার আজকের নিরামিষের রান্নাটা তোমাদের কেমন লাগলো বলবে, যদি ভালো লাগে এটাও বলবে, বোরিং লাগলেও বলবে বন্ধুরা। তো আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা হয়তো অনেক কিছুই বানিয়েছো, আমি এত কিছু বানাতে পারিনি। আর তারপর আরেকটা কথা বলি বন্ধুরা, আগন্তুক নববর্ষের জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এই বছরটা কেমন কাটলো, সুখে দুঃখে কেমন কাটলো সবার, যেমনই কাটুক, তো ভগবানের কাছে প্রার্থনা করি নববর্ষ সামনেই তো নববর্ষ, আগামীকালকে নববর্ষ, তো সবার দিনটা যেন ভালো কাটে, বছরটা যেন ভালো যায়, সেটারই শুভকামনা রইল সকলের জন্য। অনেক অনেক ভালোবাসা সবাইকে। বাই বাই বন্ধুরা।